কি শুরু করছো? হ্যাঁ, আমি একটা জিনিস বুঝলে তোর কি বাড়িতে কোনো কাজ নাই? হ্যাঁ, আমি যেখানে যাবো সেখানে যাবি, কি করবো না করবো, খাইতে গেলেও তুই খবর নিবি, বইতে গেলে তুই খবর নিবি, ঘুমাইতে গেলে তুই খবর নিবি। আমি যেখানে যাই যা করি সব তো খবর নেই তো। রমেশ ভাই, আমি তোমার কাছে কি লেগে খুব ভালো করে জানো। হ্যাঁ, ভালো করে জানি। শোন, এটা হবে না, এটা নিয়ে দুঃস্বপ্ন দেখিস না। আমি তোর ভালো বলে বলতেছি, বাদ দে। এই কথা বললো না। আল্লাহর কাছে চাইলে আপনার কিছু নাই দেয়, আল্লাহ দেয় না। এর লেগে চেষ্টা করি, বুঝো না? শোন, আমি তোর স্পষ্ট করে কয়ে দিই, তোর কোনোদিন এই ধরনের দুঃস্বপ্ন পূরণ হইব না। তোমার হইব তো? হ্যাঁ, ওতেই আমি খুশি। আমার দেওয়া লাগবে না। এখন কও, আজকে যে পাত্রী দেখতে গেছিলে, পছন্দ হয়েছে? জঘন্য। হ্যাঁ, দাঁত গিলিস কোয়ার্টার ইঞ্চি করে ফাঁকা। দাঁত মাঝে না জানোস, দাঁত মাঝে না মনে হয়। ওই মাইয়া যে দাঁত মাজে না, তুমি কেমনে বুঝলা? আমি দূরে যখন বইছি গন্ধ পাইতেছি দাঁতের। তাইলে আমার দাঁত দেহ তো। এই দাঁত বুঝা বন্ধ কর। তোর দাঁত আমি দেখুন কে ফাজলামি করেছে আমার সাথে? সি সি রমেশ ভাই, আমি তোমার লেগে ফাজলামো করবো কেন? আচ্ছা রমেশ ভাই, আমার জানা মতে তুমি এখন পর্যন্ত 171টা পাত্রী দেখছো। হ্যাঁ, জি না, এত খবর রাহ, ভুল তথ্য দিতেছো কে? 171টা না, 173টা কারেকশন। অনেক বড় মিস্টেক। অনেক বড় মিস্টেক, দুইটা কি কম নাকি? হ্যাঁ, তাই রমেশ ভাই, তুমি যেমনে পাত্রী খোঁজা শুরু করছো, তুমি যা শুরু করছো, খুব তাড়াতাড়ি গিনিস বুকে তোমার নাম উঠে যাবে। দেখ, ভালো তো এটা। আমি একটা মহৎ কাজ করতেছি, বিবাহ একটা মহৎ কাজ। এই মহৎ কাজের জন্য গিনিস বুকে যদি আমার নাম ওঠে, আমার যদি পুরস্কৃত করে, তাহলে তো তোর খুশি হওয়া উচিত। অবশ্যই অবশ্যই, আমি অবশ্যই অনেক খুশি। তোমার ওই দিন যে নিউজ গুলো হবে, যত পত্রিকা দিব নিউজ হবে, আমি সব পত্রিকা কিনে আমার গ্রামের সবাইকে উপহার দেবো। আমি ঈশা দিব। দে, অসুবিধা নাই, আমি তোর মানা করি না, মানা করছি তুই সব কিন। কিন্তু আমার কত হইলো, তুই যে এত এত পত্রিকা কিনবি, তোর টাকা আছে, তুই টাকা পাবি কই? আমার বাপের কম আছে? কি কও? আমি তো এটা ভালো করে জানি, তোর বাবার তো মেলা টাকা আছে, কিন্তু তোর বাবা পত্রিকা কিনে লেগে টাকা দিব মনে হয় না। তোমার টাকা পয়সার দরকার হইলে তুমি আমার কইতে পারো, আমি আমার আব্বারে কইয়া তোমার টাকা পয়সার ব্যবস্থা করে দেবো। আমার তোর কি মনে হয় রে? কত আমার কি খেলনা মনে হয় তোর? আমি এবার কখন কইলাম তুমি খেল না? তয় রমেশ ভাই, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। তোর মনটা ভালো আছে, তোর যত খুশি তাড়াতাড়ি প্রশ্ন কর। সত্যি করে উত্তর দিবা? ওই আমি কোনো মিথ্যা কথা কইছি? কোনোদিন মিথ্যা কথা কমবো না। হ্যাঁ, এই যে তুমি 173টা 173টা পাত্রী দেখছো, এই পাত্রীর মধ্যে কি তোমার একটাও পছন্দ হয়েছে না? না, একটা পছন্দ নেই। মনের মতো পাতি যদি আমার পছন্দ হইতো, তাহলে কি আমি বিয়ে না করে থাকি? হ্যাঁ, আমি তো হেলে গেছি, জিজ্ঞেস করতেছি তোমার খেললে গিয়ে পাত্রী পছন্দ হইতেছে না, আমি এইটা জানার জন্য কইছি। জানোস না, শোন, আমি মনের মতো একজন বউ চাই, কিন্তু এটা আমি পাইতেছি না, এই জন্য আমার বিবাহ হইতেছে না। ও, তুমি মনের মতো বলছা? আমি চাই মনের মতো বউ। আরে আপনারা বসে আছেন কেন? নাস্তা শুরু করেন। আমার জিনিস এত খাইতে হইব, না খাইলে আবার খাবারের অমর তো দেব না। বিসমিল্লাহ। আচ্ছা, পাত্রী কি আপনাদের পছন্দ হয়েছে? মেয়ে কি আমার দিকে তাকা আছে না আপনার দিকে তাকা আছে? এই মেয়ে আমার দিকে তাকাইব, আমি কি পাত্র নাকি? পাত্র তো তুই, তোর দিকে তাকাই রইছে। আপনি কি আমার দিকে তাকাই রয়েছেন? আব্বা, আব্বা, আমি তো এই মেয়ের বিয়ে করবো না। এই মেয়ে তো ডের ব্যাটারি,
টেরা এই মেয়ে দেখা গেলো আমার দিকে তাকা রয়েছে, আমি ভাববো আমার দিকে, কিন্তু তাকা রয়েছে অন্যদিকে। এবার আমি বিয়ে করবো না আমি। এই টেরা তাতে সমস্যা কি? লক্ষ্মী টেরা, এই মেয়ে বিয়ে করলে তুই সুখে শান্তিতে সংসার করতে পারবি। লক্ষ্মী টেরা মায়ের যদি এতই পছন্দ হয় তাহলে অন্য জায়গায় বিবাহের ব্যবস্থা করেন, আনলে যা আমার বন্ধু কখনো বিয়ে দিয়ে দেন। আর চুপ কর। কাকা, এই দুনিয়াতে কোনো মানুষকে আল্লাহ পাক পরিপূর্ণভাবে পাঠাই নাই। পাঠাইছে না, কোনো না কোনো খুঁত প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। এই যে মেয়েটা কত সুন্দর একটা মেয়ে না? হ্যাঁ সুন্দরী। তুই এত সাফাই গাইতেছস কে? তোর পছন্দ হলে তুই বিয়ে করে ফেল। ভাই, আমি বিয়ে করতে যাবো কোন কারণে? আসছে যে আপনার জন্য পাত্রী দেখতে। আপনার যদি বিয়ে করার ইচ্ছা নাই থাকে তাইলে শুধু শুধু এখানে আসছেন কিসের জন্য? মেয়ে দেখে মজা নেওয়ার জন্য? মা তুমি এত হইও না, রাগ হইও না। তো আমি ওরে তোমার কাছে ক্ষমা চাইতেছি, ক্ষমা করে দাও মা। দেখেন চাচা, আপনার ছেলে আমাদের বাড়িতে এসে আমার এই অপমান করতেছে, এই অধিকার তারে কে দিল? আব্বা, আপনার ছেলের বাপ হইয়া মেয়ের কাছে এইভাবে ক্ষমা চেতেছেন কেন? আপনার ছেলের বাপ না, আপনার হিম্মত থাকতে হবে, বাঘের মতো গর্জন করবেন, আপনি বাঘের মতো থাকবেন। বেশি কথা একেবারে। আমি জানতাম যে মেয়ে টেরা জানলে আমি জীবন হইতাম না। এই যে মিস্টার, আরেকবার যদি টেরা কইছেন তো আপনার খবর আছে। মারবেন আপনি? আপনি কি নাকি ফুলন দেবী? হ্যাঁ, মারবো মানে প্রয়োজন হলে এর থেকেও বেশি কিছু করব, যাতে আপনার সারা জীবনে পাত্রী দেখার স্বাদ মিটে যায়। বাবা, মায়া তো ডেঞ্জারাস, কি ভয়ঙ্কর, কি সব কথা কয় আব্বা। আমার বোন ভয়ঙ্কর না, ও একটু সহজ সরল। আর আপনারা দেখেন, আপনারা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছেন। দেখেন মিয়া, বাড়াবাড়ি কি আমরা করতেছি না আপনারা করতেছেন? দরকার বলে সারা জীবন বিবাহ করবো না, তারপর আপনার বোনের মতো এরকম টেরা মেয়ে আমি বিয়ে করবো না। নিজের চেহারা তো কোনোদিন আয়নায় দেখেন নাই, যদি না দেখেন তো ভালো করে দেখে নিয়েন। আব্বা দেখছেন কেমন বেদব মেয়ে, কি ধরনের কথা বলে। আচ্ছা আব্বা, একটা কথা বলেন তো, এই ভয়ঙ্কর পাত্রীর সন্ধান আপনারা কে দিছে? কে দেবো? ঘটক, ঘটক দিছে তো। আমি আজকে ঘটক রে খাইছি, চলে না কখনো ঘটক রেখে ধরবো। আরে বসেন না। কি হইলো? চাচা, চাচা, এই চাচা, আপনারে যে আমি এতক্ষণ ধরে ডাকতেছি, কানে ছাতার মধ্যে যায় না। তুমি যে আমার পিছন দিয়ে ডাকতেছ, বিশ্বাস করো তোমার ডাক আমি শুনতেই পাই না। হ্যাঁ, পাত্র কই? পাত্রী যেখানে, পাত্র তো সেইখানেই থাকার কথা নাকি? আপনারে আমি 100 বার কইছি না, তার লাইগে আপনার পাত্রী দেখার দরকার নাই। আমার লগে উল্টা পাল্টা করলে কিন্তু আপনার খবর আছে। দেখো মামুনি, পাত্র পাত্রী দেখবো, এইখানে আমার কি দোষ আছে? আপনারে আমি 100 বার কইছি না, তার লাইগে আপনার পাত্রী দেখার দরকার নাই। আর আমি হইছি ঘটক, আমার ঘটকালি করা হইছে কাজ। তুমি যদি চাও কিছু মনে না করো, তবে তোমার লাগেও একটা ফাইন পাত্রের সন্ধান দিতে পারি। ওইছে, আমার লাইগা কষ্ট কইরা আপনার পাত্র সন্ধান করা লাগবে না। কিন্তু তুমি যারা পছন্দ করো সে তো তোমারে পছন্দ করে না, তাতে আমার কি করার আছে বলো? সেই জন্যই তো আপনি শরণাপন্ন হয়েছে। আমি জানি তো, খুব ভালো করে জানি, বিয়ের ক্ষেত্রে ঘটকের বিকল্প না। ঘটনা সত্য, কিন্তু এটাও সত্য যে আপনি চাইলে দুনিয়া সব সম্ভব, তাই না চাচা? ও, আমিও চাই তোমাগো বিয়াটা হোক, কিন্তু পাত্র যেই ধরনের ভয়ঙ্কর একরোখা, সেই জন্যই তো সমস্যাটা। এইসব ভয়ঙ্কর লেভেলের একরক্ষা পাত্র কিভাবে সাহায্য করতে হয় সেই টেকনিক আমার খুব ভালো করে জানা আছে। ও, টেকনিক জানা আছে? তবে দেরি করতেছো কে? টেকনিকটা অ্যাপ্লাই করে ফেলাও। নিনজা টেকনিক দিমু আমি, অ্যাপ্লাই করবেন আপনি। হ্যাঁ? হ্যাঁ? লাতি, গুতা, জুতা, বাড়ি, ধাক্কা সব খামো আমি। হ্যাঁ, এইটা কি ঠিক হইব? আপনি তো দেখি খুব স্বার্থপর ঘটক। তোমার মুখে যায় তাই বলতে পারো, কিন্তু আমার তাতে কিচ্ছু আসে না। বুঝছি তো, আমি বুঝছি, খুব ভালো করে বুঝছি। এখন আসে যায় চাচা। আগে দেও। টাকা পাইলে আফতাব ঘটক পৃথিবীতে এমন কোন কাজ নাই যে না করতে পারে। এখন কথা শুনেন, আপনি কি করবেন?
দাঁড়া, রমেশ পোলাটার কাণ্ড জ্ঞান বোধ আছে রে। হ্যাঁ, এই যে দাওয়াত খাইতে গেলাম অথচ না খেয়ে চলে আসতে হলো। হ, এইভাবে এইভাবে চলবো না। এরপর থেকে রমেশ ভাইয়ের লোকে পাত্রী দেখতে যাইতে হইলে আগে তার সাথে কথা বলে নিতে হইব। আরে আমরা ওর সাথে দাওয়াত খাইতে যাই কি জন্যে, ওর সাথে পাত্রী দেখতে যাই কি জন্যে, যে ওই বাড়িতে যাও একটু ভালো মন্দ খাবো, এ কারণে তো আমরা যাই নাকি। অথচ আজকের ব্যাপারটা দেখ, হ্যাঁ, খাবার দাবার তো দূরের কথা, এক গ্লাস শরবত ভাগ্যে জুটলো না। হ্যাঁ, ঠিক কথা কইছস। এরকম হইলে রমেশ ভাইয়ের সাথে এরপর থেকে আমরা পাত্রী দেখতে যাবো না। আরে আমরা ওর সাথে পাত্রী দেখতে যাই কি জন্য রে, এক বেলা ভালো মন্দ খাওয়ার জন্য, তাই না? অথচ চিন্তা করে দেখ, এই যে আজকে যে পাত্রী দেখতে গেলাম, খাবার দাবার তো দূরের কথা, এক গ্লাস শরবত জুটলো না গো বলে। এরপর থেকে পাত্রী দেখতে যাওয়ার আগে রমেশ ভাইয়ের সাথে এই বিষয়টা চূড়ান্ত ভাবে আলোচনা করতে হইব, প্রয়োজনে লিখিত রাখি। আরে লিখিত কিসের, রীতিমতো স্টাম্পে সিগনেচার করতে হবে যে পাত্রী বাড়িতে যাব, আমাদের কি কি খেতে দেবে, কি কি আইটেম খেতে দেবে, যদি সেইগুলা না যায় তাহলে রমেশ রে হোটেলে আমাদের খাওয়াইতে হবে। একদম ঠিক কথা কইছস বন্ধু। আমার না খুব খিদা লাগছে, আমার চল না কিছু খাওয়াবি। আমার ক্ষুধা লাগছে, কিছু খাওয়াবি? তুই তো গরিব, তোর পকেটে টাকা আছে যে খাবি। এটা ঠিক কইছস, কিন্তু দোস্ত বাড়িতে তো আমার জন্য কোনো রান্না হয়নি আজকে, তাহলে কি আজকে আমার এই বেলা না খাই থাকতে হইব? বুঝতে পারছি। ঠিক আছে, চল দেখি কিছু করা যায় কিনা, চল। আরে খিদা লাগছে আমার 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 তোর কান্না দিতে পারবো না, তুই আমার কান্না প্লিজ নে একটু ফালাই দেব কিন্তু আমি। মোস্তফা ডোন্ট ইউ মোস্তফা, আমি তোর বন্ধু মোস্তফা, তোর আমার বন্ধু। পাত্রীপক্ষ তোমার সাথে এরকম একটা 2 নম্বরই করতে পারলো রমেশ ভাই? এই জন্য তো খারার উপর একদম ক্যান্সেল করে দিচ্ছি। খুব ভালো ডিসিশন। কিন্তু বাড়ির কাছে পাত্রী থাকতে এরকম দূরে দূরে বউ খোঁজার কোনো দরকার আছে? আমি তো ফাইনাল করে ফেলছি, সেটা তোরে বলছিও। আশেপাশের কোনো মেয়ে, আশেপাশে কোনো গ্রামের মেয়ে আমি বিয়ে করব না। ও, ডিসিশন চেঞ্জ করা যায় না? শোন একটা কথা বলি, হাকিম নরে কিন্তু হুকুম নরে না। অলরেডি 3টা পাত্রীর সন্ধান আমার কাছে চলে আসছে, যদি বেটা বলে মিলা যায় এইবার আর ঠেকায় কি। যে পাখি ঘর বুঝে না তারে তো কিছু বোঝানো যায় না, তাই না? আমি অবশ্য আরও একটা ডিসিশন ফাইনাল রাখছি, সারপ্রাইজ আর কি। অবশ্য এখন আমি তোর এই জিনিসটা বলতে চাইতেছি না। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? বাবারে, কিসের সারপ্রাইজ সেটা যদি এখনই তোকে বলে দেই তাহলে তো সারপ্রাইজ আর থাকলো না। এটা তোমার ইচ্ছা, তোমার সারপ্রাইজ দেওয়ার কোনো ইচ্ছা আমার নাই। আমি জীবনে এত সারপ্রাইজ পাইছি। হ্যাঁ, তার মানে আমার আগে কোনো ছেলে তোকে সারপ্রাইজ দিছে, এটা তো কোনোদিন বলিস নাই রে। বলার মতো হলে তো তোমাকে আমি অবশ্যই বলতাম, কিন্তু তোমার সারপ্রাইজের আমার কোনো প্রয়োজন নেই। না না, অবশ্যই প্রয়োজন আছে। তোর আমি সব কথা বলি না, তুই যদি না জানোস তাহলে তো অপূর্ণ থেকে যাবো জিনিসটা। কিরকম? শোন, আমার বিয়েতে একমাত্র একজন চিফ গেস্ট থাকবে, সেটা হলো তুই। তুই চিফ গেস্ট হিসাবে যাবি, তোকে অন্যভাবে মূল্যায়ন করা হবে। বিষয়টা একটু চিন্তা করতো কেমন? তোমার বিয়েতে চিফ গেস্ট হওয়ার কোনো ইচ্ছা বা আগ্রহ কোনোটাই আমার নাই। কি রে, ঘটনা কি? তুই উত্তেজিত হয়ে যেতেছিস কে, দেখে যেতেছিস কে? হ্যাঁ, উত্তেজিত হওয়ার মতো কথা বলবার আমি উত্তেজিত হব না। আর আমি তোমার কি লাগি তুমি আমার সাথে এমনি কথা কইতাছ? আর উত্তেজিত লাগবে না, আমি আর এমন কোনো কথা বলছি। ঠান্ডা ঠান্ডা নরমাল কথা। দেখে যাবি? আসো। আমি একটা জিনিস বুঝলাম না, এই জোলাই কিছু আছে নাকি হুদাই নিয়ে ঘুরো? হ্যাঁ, আমার পোলার জন্য একটা পাত্রীর সন্ধান তুমি আজ পর্যন্ত করতে পারলা না, তুমি কেমন ঘটক হইছ? আমার মনে হয় আপনার ছেলের সমস্যা আছে, তা না হইলে 177টা পাত্রী আমি দেখাইলাম, কোনো মায়ারে তার পছন্দ হয় না। কেন? আমার পোলার সমস্যা আছে। এখন তো দেখতেছি সমস্যা তোমার মধ্যে ঘটক, আমার পোলার কোনো সমস্যা নাই। আমার পোলা তো তার নিজের মতো পাত্রী চায়, আর তুমি কি করো সেই জায়গায় ল্যাংরা লুলা কানা টেরা সেই পাত্রীর সন্ধান আনো কেন? আরে এখন পর্যন্ত তো ল্যাংরা কানা লুলা আতুরা মায়া দেখাইতে পারতেছি, আমার মনে হয় আর কিছুদিন পর তাও দেখাইতে পারো। এই মুখ সামলে কথা বলো ঘটক, যত বড় মুখটা যত বড় কথা, কিভাবে বলো গেলা? আপনি কি বলতে চান? হ্যাঁ, আপনার ছেলে
পাত্রী দেখাইতে গিয়ে পাত্রীর পক্ষ পর্যন্ত মাইর খাইছেন। আপনি আর কি চান? আমি তো আপনারা বলছি আপনার ছেলের জন্য আর আমি কোনো পাত্রী দেখাতে পারুম না। এই গ্রামে থাকতে হইলে, এই গ্রামে বাস করতে হইলে আমার ছেলের জন্য পাত্রীর সন্ধান তোমার করতেই হইব, ম্যানেজ করতেই হইব ঘটক। আপনি কি বলেন? কি বলতে চান? আমি ঘটক বইলা কি মান সম্মান আমার নাই? হেহ, কি মান সম্মান রে? কথায় আছে না যে মানির মান নাকি জুতার বাড়ি খাইলেও যায় না। ঘটক, তোমার আল্লাহর দোয়াই লাগে, তুমি আমার ছেলের জন্য ভালো একটা পাত্রী জোগাড় করো, যত টাকা পয়সা লাগে আমি দেবো। শোনেন, টাকা পয়সা দিয়া সবকিছু হয় না। তারপরও আপনি যখন আমার হাত ধরে বলছেন, আমি চেষ্টা করে দেখি কি করা যায়। এই তো চেষ্টা করতেছি, চেষ্টা করলে পৃথিবীতে হয় না এমন কোনো কাজ নাই ঘটক। আমি তোর কথা শুনে খুবই খুশি হইলাম। আচ্ছা, তবে এখন না। আর আসি মানে কই যাও? চা বিস্কুটটা খেয়ে যাবে নাকি? চলো যাই, সামনে দোকান থেকে চা বিস্কুট খাবো তোর পেট ভরে, চলো। চারিদিকে রাগে বিনজর, সে না যেন দেখতে আসে। আরে ঈশা, তোমার খুব উত্তেজিত মনে হইতেছে। আমি উত্তেজিত হইলে আমনের সমস্যা কোথায়? না, তুমি উত্তেজিত হলে তো আমার কোনো সমস্যা নাই, বরঞ্চ তুমি বেশি উত্তেজিত হলে আমার আরো বেশি ভালো লাগে। কিন্তু তোমার যদি কিছু হয়ে যায় তখন আমি কারণে বাঁচবো? খাও শয়নে স্বপনে আলোড়নে জাগরণে শুধু তোমারে আমি ভালোবাসি। আমি তো শুনছিলাম আজকে পাত্রীর লগে আপনার বিয়ে ঠিক হইছে। এই ঢাকা মিথ্যা কথা কে কইছে? আমি তো রমিজের সাথে পাত্রী দেখতে গেছিলাম, কিন্তু পাত্রী একটু টেরা তো, যে পাত্রী রমিজের পছন্দ হয় নাই সেই পাত্রী আবার আমার কি করে পছন্দ হয়? তো একটা কথা, কি? টেরা মাইয়া কিন্তু আপনার লগে খুব ভালো মানাইতো। এটা তুমি কি কইলা? তুমি কি আমার সাথে ইয়ার কি মারতেছো? ইয়ার কি আমি কেন মানবো আপনার লগে? আপনি আমার কি লাগেন? হ্যাঁ, বিয়াই না তালই। এর মানে তুমি সিরিয়াসলি কইতেছো? ই আল্লাহ, এই কথা শোনার আগে তুমি আমার ঠাড়া ভালা বললা না কেন? এইটা আল্লাহর কষ্ট। আচ্ছা, তুমি একটা বিচক্ষণ নারী হয়ে এই কথাটা কি করে বলতে পারলাম? আরে আমরা একটা কথা, আপনি যদি গলায় ফাঁস দিয়ে মরতেন তাহলে কিন্তু আল্লাহ আপনার কথা শুন, তা না কইরে আপনি আমার দোষারোপ করতেছেন উল্টা। এই যে তোমার কথায় আমি সত্যি সত্যি গলায় ফাঁসি নেব, পৃথিবীর কেউ আমারে বাঁচাতে পারবে না। এই নেকামো করেন না তো, আপনি মরবেন নাকি মানে আপনার ব্যক্তিগত বিষয়, আপনি আমারে কেন কইতেছেন এগুলা? ঈশা, আমি মরতে চাইতেছি, তুমি আমারে ইনসাল্ট করে কথা বলতেছো, ইমোশনালি হিট করতেছো। একটা কথা শুনেন, কান খুইলা মনোযোগ দিয়ে শুনে রাখেন, এসব সস্তা সেন্টিমেন্ট আমার কাছে কোনো দাম নাই, কোনো মূল্য নাই, বোঝা গেছে? হ্যাঁ জানি তো, একজন পুরুষের সেন্টিমেন্ট কোনোদিন কোন নারী বুঝতে পারে নাই। বিদায় পৃথিবী, বিদায়, এই পৃথিবী ছেড়ে আমি চলে যাব। আপনার কি লজ্জা শরম নাই? লজ্জা শরমের কথা কইতেছো কি জন্য? তুমি আমার প্রিয় মানুষ, আপন মানুষ। আপনার আমার কি করতে ইচ্ছা করতেছে জানেন? কি? এই স্যান্ডেলটা দিয়া। এই যেতে আমার তো মিরকি ফেরাম নাই, স্যান্ডেলের আবার কি প্রয়োজন? স্যান্ডেল যখন তার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তখন বুঝতে পারবেন স্যান্ডেলের কাজটা। স্যান্ডেল একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা মনে করো যথাস্থানে ব্যবহার করা উচিত। এইবার লাইনে আসছি। এইবার লাইনে আসছি। আমি জানি স্যান্ডেল তোমার খুব প্রিয় একটা জিনিস, হাট থেকে তোমার জন্য সেই লেভেলের সুন্দর এক জোড়া স্যান্ডেল কিনে আনবো এবং তুমি স্যান্ডেল পরবা, পরে তোমার সাথে আমি গান গাবো, কিনে দে তুই রেশমি স্যান্ডেল, নইলে নইলে তোর সাথে আরি রেশমি স্যান্ডেল। বিয়ে করে তো অনেক সময় পার করলি, ঠিক সময় বিয়েটা করলি না। আর আমাকে দেখ, আমি ঠিক সময় বিয়েটা করছি বলে এখন আমার মেয়ে বিয়ের উপযুক্ত, তার একটা পাত্র সন্ধান করছি। আমি তোর কাছে আসছি একটা ভালো মেয়ে বিয়ে করার জন্য, তুই খুঁজে টুজে দিবি, আর তুই তোর মেয়ের বিয়ের কথা বলতেছিস আমার না? আরে তোর মতো বয়সী একজন ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসবে কেন? আরে আমি তো একটা এক্সাম্পল দিলাম, তোর মতো বয়সী এক ছেলেকে আমার মেয়ে বিয়ে করতে যাবে কোন দুঃখে? অপ্রাপ্ত বয়সে বিয়া কইরা হেবি ভাব নিতেছিস না? তালগোল পাকায় ফেলেছিস নাকি? মায়া বিয়ে দিতে হইবে, দেখে টাকা টোকা লাগবে, তালগোল পাকা হয়েছে, মাথা খারাপ হয়ে গেছে গা? আর দেশে কি মাইয়ার অভাব আছে নাকি? তুই যেমন বলতেছিস একদম ভাব নিয়া। আরে শোন,
বাজারে গিয়ে বেশি বাছাবাছি করলে কিন্তু জিনিস ভালো পাওয়া যায় না। এমনি বিয়ের বেলাও বেশি বাছাবাছি করলে ভালো মেয়ে পাবি না তো, দেখিস। মেয়ের বাপ হইয়া হেভি জ্ঞান দেওয়া শুরু করছিস না? বিয়ে যদি আমি ইচ্ছা করতাম তাইলে 1 ঘন্টা বিয়ে করতে পারতাম। মনের মতো বউ পাওয়া খুবই দুষ্কর, বুঝছস? আরে মনের মতো বউ খুঁজে আনলে কি তুই সুখী হবি? এর কোনো গ্যারান্টি আছে? কোনো ওয়ারেন্টি আছে? নিশ্চয় দিতে পারবি তুই? বল আমাকে। ওই বেটা ওই 190টা পাত্রী দেখছি। মেয়ে সম্পর্কে তোর থেকে আমার অনেক বেশি ধারণা আছে। তুই তোর মায়ার বিয়ে নিয়ে থাক, বলে কথা বলাটা আমার উচিত হয় না, ভুল হয়েছে তোর সাথে কথা বলা। এই রমি, এই শোন, এই শোন, এই চাচা, রমেশ ভাইয়ের লাগে তো পাত্রী আর কম দেখলা না? ও কি আর করুম মা, ক এখন পাত্রী তো কম দেখি না। যে পাত্রী যদি আমার ছেলের পছন্দ না হয় তাহলে বিয়ে হবো কেমনে, তুই ক? তাও ঠিক, কথা সত্য। কিন্তু আমি কইতেছি কি, হ্যাঁ। যে এই তো দূর দূরান্ত থেকে পাত্রী খোঁজার দরকার কি? গ্রামে তো অনেক মাইয়া আছে, আপনি এখান থেকে একটা মাইয়া পছন্দ করে আপনার পুত্রবধূ বানান, সমস্যা কি? তো চাইলেই পারি, কিন্তু রমেশ তো এই বিষয়ে রাজি না। এটা কোনো কথা কইলেন আমনে? আমনে নর বাপ, পোলা হইয়া বাপের কথা শুনবো না, এটা কোনো কথা? দেখ, তোর চাষির আমি কথা দিছিলাম যে রমেশরে আমি কোনোদিন কষ্ট দিব না। এখন তোর চাষির কথা তো আমি অমান্য করতে পারি না, কিভাবে করি ক? শাশির কথা হইন বয়া থাকলে তো আমার মনে হয় না জীবন রমেশ ভাইয়ের বিয়ে হইব। আরে তোর চাষির আত্মার শান্তি দেওয়ার জন্যই তো আমি রমেশের উপর ছেড়ে দিছি। ও যে পাত্রী পছন্দ করবো সেই পাত্রীর লগের বিয়ে দিব। সে তুমি না করতেছি না, তাহলে আমি কইতেছি যে গ্রামের আশেপাশে পাত্রীর সন্ধানটা করে, এটা কইতেছি। ব্যাপারটা বুঝলাম না, তুই এত কথা তুই হঠাৎ করে রমেশের বিয়ের ব্যাপারে এত কথা কইতেছিস কেন? ছোট মুখে বড় কথা বলতে না, এটা আসলে ছোট মুখে বড় কথা হয়ে যায়। মানে আমনে বাপ হয়ে পোলারে যে রান্না করে খাওয়ান, এটা দেখলে আমার কষ্ট হয় না চাচা? কি তুই হ্যাঁ, বাপ ছেলে রান্না করে খাওয়াই, সেই কষ্ট দেখে তোর কষ্ট লাগে? হ্যাঁ, তোর কথার মধ্যে কিন্তু আমি কিসের একটা গন্ধ পাইতেছি। ভালো কথা, তুই রমিতের আবার ভালোবাসোস না তো? এরকম কিছু না চাচা, আপনি কি কন? আমি পাড়া প্রতিবেশী হয়ে একটা আমার একটা দায়িত্ব আছে না, আমি সেইখান থেকে কথাটা বলছি আর কি। ওইটাই তো সমস্যা। আমনে তো আমার আব্বারই মতো না চাচা, আমনে কষ্ট দেখলে আমার বুকটা ফাইটাছে। এটা আপনার আমি কেমনে বিশ্বাস করাই কোন? মারে তুই 4-10 গ্রামে তোর মতো মেয়ে খুঁজে পাওয়া দুষ্কর। তরে ছেলে বউ বানাইতে আমার তো কোনো অসুবিধা নাই, কিন্তু বাধা তো ওই রমেশ তরে জীবনে বিয়ে করবো বলে মনে হয় না। থাকতে থাকতে কি এর আর কি কি দরকার? না আমনে আমার গুরুজন না, তাই সালাম করলাম, দোয়া করে না লাগে। দোয়া তো অবশ্যই করি, স্বামী সন্তান নিয়ে সুখী হও। সুখী তো আমি তখনই চাচা যখন আমনের মধ্যে একটা শ্বশুর পাবো। তাই চাচা, আমনের কথা কি কোনো মূল্য নাই আমনের ছেলের কাছে? আমি একটা ব্যাপার বুঝলাম না, তুমি এই ঘুরে গেড়াইয়া তোমার নিজের বিয়ের কথাই আমার কাছে বলতেছো বারবার। আচ্ছা, এই বিষয়টা আমার সাথে আলাপ করতেছো, তোমার লজ্জা করবে? বিয়ে একটা মহৎ কাজ, এটা নিয়ে লজ্জা করার কি আছে? আর তাছাড়া আমনে আমার গুরুজন না। বুঝছি, তোমার বিয়ের ব্যাপারে তোমার বাপের সাথে আলাপ করতে হইব আমার। এটা করলে ভালোই, কোনো সমস্যা নেই। না, সমস্যা তোমার না থাকার, সমস্যা তো আমার আছে। আমার পোলা রমেশ সেটা গুয়ার পোলা, বুঝে কতটুকু গুয়ার এক আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু চাচা, আমি যে আপনারে সারা জীবনের লেগে আব্বা কইয়া ডাকতে চাই, এটা তো আমার কপালের ব্যাপার। আমিও তো তোমার পোলার বউ বানাইতে চাই, কিন্তু রমি তো সেটা মেনে নিব না। আমি জানি আপনি চেষ্টা করলে আপনি অবশ্যই পারবেন। এটা কোন ধরনের কথা কও? চেষ্টাকে আমি কম করছি নাকি? এক এক করে একেবারে প্রায় 200 মতো মেয়ে দেখে ফেলাইছি, পাত্রী দেখে ফেলছি, বা ডবল সেঞ্চুরি করে ফেলছি। একটা পাত্রীও তার পছন্দ হয় না। চাচা, একটা কথা, আমার পরিচিত একটা কবিরাজ আছে, আপনি চাইলে রমেশ ভাইরে কিন্তু হেনে নিয়ে যেতে পারে। তোমার কথা শুনে মনে হইতেছে ওটা আমি বাদ রাখছি। হ্যাঁ, কবিরাজ, ডাক্তার, উজা, বৈদ্য কোনটা বাকি রাখি নাই। কথাটা বুঝা ফেলা, কোনো যে কাজ হয় নাই, ফলের ঘরে শূন্য। ওই যে কামরূপ কামাখ্যা থেকে যে সাধু বাবা আইছে, সেও ফেল বেড়ে গেছে। আমার কি মনে হয় জানেন চাচা, মাঝখানে একটা গন্ডগোল আছে। তা থাকতে পারে। তাই না, তোমার কথা শুনে আমি খুব খুশি হয়েছি। তোমার ব্যাপারে আমি ট্রাই করবো, কিন্তু কথা দিতে পারতেছি না। আমার ছেলে রমেশ যে ধরনের পোলা, এক রোকাজারে কয়,
বুঝা পারছো? ওরম করে তাকাই রয়েছো কেন? না আপনি চাইলে সব পারবে না, এটা আমি জানি। বাবা দাঁড়ান, আপনার না ওই বন্ধুর মেয়েরে দেখতে যাওয়ার কথা, ঘটনা কি? কিছু তো বললেন না। তার আর দরকার নাই। কেন? আরে তারা লোক মারফত খবর পাইছে তুই খালি পাত্রী দেখে বেড়াস, একটা পাত্রী পছন্দ করস না, এই জন্য তারা পিছিয়ে গেছে। এটা কি ধরনের কথা বলেন আব্বা? খুবই দুঃখজনক কথা। এটা কোনো রকমের দুঃখজনক কথা না। আরো ঘটকেও তোমার কোনো পাত্রী আর দেখবো না। তোমার জন্য পাত্রী দেখার কথা কইলে ঘটক লজ্জা পায়। অনেক কষ্ট করে ঘটক রাজি করাইছি। আব্বা ঘটক মটক বাদ দেন, আপনি যদি আমার গটকালিটা করতেন তাহলে মনে হয় এত পাত্রী খুঁজতে হইতো না আমার। কি করলি তুই? তোর জন্য আমি ঘটকালি ব্যবসা করো? আব্বা এরা উত্তেজিত হইতেছেন কে? গটকালি কি খারাপ নাকি? দুনিয়ার মানুষের গটকালি করে, এটা উত্তম একটা ব্যবসা তো। একদিকে টাকা ইনকাম হইলো, আর আপনার ছেলের জন্য একটা ভালো পাত্রীও খুঁজে পেলাম। তো এতই যখন বুঝস তুই বইয়ের কে? তুইও ঘটকালি ব্যবসা শুরু কর। কি বলেন এটা? আমার নিজের বিয়ের জন্য আমি নিজে গটকালি করবো নাকি? এটা কথা? কেন করলে সমস্যা কি? আছে, সমস্যা আছে। আপনি না বুঝলে আমি কি করবো? আচ্ছা ঘটক প্রসঙ্গ বাদ দেন আপনি। হ্যাঁ ঘটক প্রসঙ্গ বাদই দিলাম, তার কারণ আমি তোমার গ্রামে বিয়ে করাবো, পাত্রী আমি ঠিক করে ফেলছি। কোন কি? আমার একটু জানালেন না, না জানে আপনি পাত্র ঠিক করে ফেললেন? কে সে? কে কে মেয়ে? তার তুই চিনস? তোর কুদ্দুস চাচার মেয়ে এসা। মেয়েটা আমার মনে হয় তোর খুব ভালোবাসে। আব্বা এটা কোনো কথা বললেন? ও যে পরিমাণ বেহায়া, পাগল, ওর আমি বিবাহ করব? ওই পাগল ছাগলই তোমার বিয়ে করতে হইব। 10 গ্রামে ওইরকম একটা সুন্দরী মেয়ে তুমি পাইবে না। আমার ডিসিশন ফাইনাল। আর ঘটনা কি কন্ত? ওই এসা কি আপনার কোনো মানে আপনার কি কোনো মাথা ওয়াশ করছে নাকি কোনো ঘুষ দিচ্ছে? এই তুই বাপের লোক কথা কইবে নিছ? তোর লোক আমার লোকের 7টা সম্পর্ক না। তুই কি করতে চাস ভেবে দেখছ? শোনেন আব্বা, আমারও কিন্তু মাথা গরম হয়ে যেতেছে কা। আমি কিন্তু আপনারও ছেলে, আমি দরকার মানে সারা জীবন চিরকুমার থাকবো, তারপরে ওই ওই মেয়েরে আমি বিয়ে করবো না। আমিও তো সে তার কোনো পাত্রী দেখতে যাবো না। আপনি এই মেয়ের জন্য এই বাপ ছেলের এরকম সম্পর্ক এটা নষ্ট করতে যেতেছেন? আপনি আপনি মাথার থেকে ফালান। সেটা সম্ভব না। কথা আব্বা, আব্বা একটা 5.5 কেজি নিছি। আরে সারের মধ্যে গেলি কি আমি কিছু বুঝলাম না? হয় 6 কেজি নিবি, 7 কেজি নিবি, রাখি 7। আরে মিষ্টি নিয়া যদি কথা কইয়া সন্ধ্যা কইরা হালাই, সন্ধ্যার সময় গেলে তো পাত্রী দেখতে দিব না, তখন কি হইব? ঠিক। এই যে আব্বা, আব্বা আমি চলে আসছি, আমি রেডি। চলো আসেন। তোর মাথায় পাগলি কেন? আরে তুই তো পাত্রী দেখতে যাবি, তুই কি বিয়ে করবে যাবি নাকি? আব্বা আমি গতকাল রাতে 4টার সময় স্বপ্ন দেখছি, পাত্রী আমার পছন্দ হয়েছে। আমি গিয়া যদি সত্যি সত্যি স্বপ্নের মতো পাত্রী পছন্দ হয়, আমি আর দেরি করবো না আব্বা, একদম বিবাহ কইরা ডাইরেক্ট বাড়িতে নিয়ে। শুক্র আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ। তোর স্বপ্ন জানি সত্যি হয়, আর তোর স্বপ্ন যদি সত্যি হয় তাহলে সারা গ্রামের মানুষের আমি চমচম কিনে খাবো, রসগোল্লা খাবো, আমিরটি খাবো, মিষ্টি এনেছে 6 লাখ করে তোমার করে। আল্লাহ তুমি আমার ছেলের বড় পূর্ণ করো, আল্লাহ তুমি আমার ছেলের পূর্ণ করো। আমি তাহলে আজকে কিন্তু একটা ঘটনা ঘটতেই যাচ্ছে। আল্লাহ যেন তোমার এই স্বপ্ন পূরণ করে, আমরা সবাই মিলে সেই দোয়ারাই করতাম। আব্বা স্বপ্নে যখন আমি পাত্রীর সন্ধান পাইছি, এই বিয়ার ঠেকায় কে বলেন আপনি? ভাই বরযাত্রীর জন্য তো আরো কিছু মানুষের প্রয়োজন ছিল, তাই না? সেটা পরে দেখা যাবে না, কিন্তু আব্বা পাত্রের তো একটা রুমাল লাগে, সেটা তো আমার কাছে নাই। আরে তুচ্ছ জিনিসের চিন্তা করছ কেন? আমি তো কিছু বুঝলাম না। তোর বাপ আছে না, রুমাল তো আমার পকেটেই আছে, সময় মতো বাইর করে দেবো। চল। আব্বা থ্যাংক ইউ, আপনি যে একদম বর্তমান জমানা অনুযায়ী চলেন, স্মার্ট ফাদার। যত যাইকো বাবাজি, ও পাত্র হিসেবে যা লাগতেছে না, মনে হইতেছে একবারে শাহরুখ খান। হ্যাঁ আমি কি শাহরুখ খানের থেকে কোন অংশ কম আছে আব্বা? কি মনে হয় আপনার? কয় কি? আরে গাজা আমি তো সেই জন্যই কইছি শাহরুখ খান, তাই কইছি নাকি? এইখানে শাহরুখ খান নিয়া কথা কয়ে সময় নষ্ট করে পালাইলে বিয়া তো দূরে থাক, মাইয়ারাও দেখতে পারবেন না। একদম ঠিক কথা, সব করবো মাইয়া মানে মিস হলে কিন্তু মিস হয়ে যাবো গা, আমি বিয়ে করতে পারবো না। চলো স্বপ্নে তো মায়া দেখছো, স্বপ্নে যে খাবার কিনতে
আমি একটু আসি। আবার কই যাস? ওই যে এই সাহনে বসে রয়েছে তো, আর এখানে যাই একটু বর্ষে যে যাইতেছে, বোঝেন না, নতুন সিস্টেম, আমি ওর থেকে দোয়া টোয়া নিয়ে আসি। আরে বাবা রে, এত দোয়ার দরকার নাই, আমরা তো সবাই তোমার দোয়া করতেছি, এমনিতে সময় দিতেছে গা। না 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 না, ঘটকের অসুবিধা নেই, আমি জামু আর আসবো, বেশি দেরি নেই। তাহলে আমিও যাই। আরে তোর আমি বলছি যাওয়ার জন্য, বেশি অ্যাডভান্স না, ওভার স্মার্ট হয়ে গেছিস গা, থাক আমি যাই। সরি, মিস্টেক হয়ে গেছে। আবার গেলাম। আপনার ছেলেটা বুঝছেন, মানে এমনিতে ভালো আছে কিন্তু, হ্যাঁ, কিন্তু মাঝে মধ্যে তার ছিঁড়ে যায়। তার কি খবর ছিল? কি কথা? আপনি না আপনার বিয়েতে আমার চিফ গেস্ট হিসেবে নিয়ে যাবেন বলছিলেন, আচ্ছা তাড়াতাড়ি ভুলে গেলেন? না, ঈশা হয়েছে কি, পাত্রী দেখার একটা নতুন টেকনিক। বিয়া করতে যেতেছি তো, মানে বিয়া তো করতে যেতেছি না, পাত্রী দেখতে যেতেছি। যদি পাত্রীরে পছন্দ হয়ে যায়, একদম বিয়া করে নিয়ে আসবেন, পরে এরপর ধুমধাম করে মনে করে অনুষ্ঠান করলাম আর কি। ও, তার মানে আপনি বর্ষা যা পাত্রী দেখতে চাইতেছেন? না, হয়েছে কি ঈশা, আমি ওই স্বপ্নে পাত্রী দেখছি যে বিয়া করে ফেলেছি, বলা তো যায় না, যদি স্বপ্ন বাস্তব হয়ে যায় বিয়া করে ফেলাই, এই জন্য আর কি একবারে ফিটফাট হয়ে যাইতেছে। তুমি মন থেকে দোয়া করবা আমার জন্য, একদম মন থেকে দোয়া করবা। হ্যাঁ, আমার দোয়ায় যদি আপনার বিয়ে হয় তাহলে আমি মন থেকে দোয়া করি, আপনি যদি ভালো থাকতে পারেন তাহলে আমি পারবো না কেন? খুব ভালো লাগছে, তোমার কথা শুনে খুব ভালো লাগছে। আর শোনো, আমি এখন যাই, মানে দেরি হয়ে গেলে আমার সমস্যা, যেতে পারে না। ঠিক আছে, দেখা যান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এত খাইস না, পাত্রী পাত্রীর খবর কি? পাত্রী আর নাকি? সবুর কর, সবুরে মেওয়া ফলে। সবুরে নেওয়া বলে দেখা গেলো, সবুরে নেওয়া বলতে বলতে পাত্রীর বাবা মায়া রাজি হয়ে গেল, তখন কি হলো? কি ব্যাপার ঘটক সাহেব, পাত্র বর্ষে যে বসে আছে, বর্ষে যে কোনে দেখতে আসছে কিসের জন্য? কিছু মনে করবেন না, পাত্রের মাথায় কোনো সমস্যা নেই তো? আরে না না, ছেলের মাথায় কোনো সমস্যা নাই, এই যে বর্ষায় যাইছে দেখছেন না, এটার একটা কারণ আছে। ছেলের যদি পাত্রী পছন্দ হয়ে যায় তবে বিয়া কইরা তারপরে বাড়িতে নিয়ে যাইবে। বাহ 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 বাহ, খুব খুব সুন্দর আইডিয়া তো, খুব ভালো লাগছে, ভালো লাগছে, আমার খুব পছন্দ হয়েছে। মানে ঘটক সাহেব, আপনারা কি ওই কাজী সাহেবকে সাথে করে নিয়ে এসছেন নাকি? আরে ভাই, কাজীর কথা কইতেছেন, পাত্রী হাজির করেন। পাত্রী আমার পছন্দ হলে কাজী হাজির করা তো 2 মিনিটের ব্যাপার। আরে ভাই, আপনি তো কিছুই বুঝতেছেন না, পাত্র বর সেজে বসে আছে, তাহলে তো দেখা দেখি করে সময় নষ্ট করে লাভ নেই, একবারে আমরা বিয়েতে চলে যাব। কি জামাই বাবু, ঠিক আছে না? জি না, ঠিক নেই, মানে পাত্রী না দেখে আমি বিবাহ করব। সত্যি কথা বলতে কি জামাই বাবু, মানে নিজের বোন বলে বলছি না, এই আশেপাশের 10 গ্রামে আমার বোনের মতো এরকম পাত্রী আপনি খুঁজে পাবেন না। এক কাজ করি, আপনারা তাহলে বসেন, আমি বাসর ঘরের ব্যবস্থা করি। বোকা রে বোকা, জামাইবাবু আপনি বুঝতেছেন না কেন? এখানে বিয়ে হবে, আপনি বিয়ে করবেন, তাহলে আপনার জন্য বাসর ঘর সাজাতে হবে না? তাহলে বাসর করবেন কোথায়? আরে ভাই, বাসর ঘর কাজী সবই হইব, আগে পাত্রী দেখার ব্যবস্থা করেন। হ্যাঁ, আরে ভাই, বললাম না, আমার বোন হচ্ছে রূপে গুণে সাক্ষাৎ লক্ষ্মী, এরকম পাত্রী তো আপনারা 10 গ্রামে খুঁজে পাবেন না। শত শত ছেলে আমার বোনকে বিয়ে করার জন্য উন্মুখ হয়ে আছে, আর আপনারা যদি আমার বোনকে বউ হিসেবে আপনাদের বাড়িতে নিয়ে যান তাহলে আপনারা ভাগ্যবান হবেন। ঘটক সাহেব, বরযাত্রী তো দেখতেছি মানে আপনারা মাত্র কয়জন, আর কেউ আসবে নাকি? মানে জানলে ভালো হতো, মানে জোগাড় বেঁধে একটা ব্যাপার আছে না।
মিয়া ভাই কিছু মনে করেন না, মানে অতিরিক্ত হয়ে যাচ্ছে, ধৈর্যের একটা মানে সীমা আছে না, আমরা তো পাত্রী দেখতে আসছি, আব্বা কিছু বলেন না কেন, মানে মানে আপনি বেশি কথা বলতেছেন আর কি, পাত্রী দেখানোর কোনো খবর নাই, আপনি করতেছেন বরযাত্রী কি সব। জামাইবাবু, বিষয় হলো যে আপনি তো এখন বরের আসনে আছেন, এখানে থেকে এত বেশি কথা বললে তো বিষয়টা ভালো দেখায় না। জামাইবাবু করেন তো, পাত্রী দেখানোর কোনো খবর নাই, আপনি জামাইবাবু করতেছেন, পাত্রী না দেখালে কিন্তু আমরা চলে যাবো, এখন সিদ্ধান্ত নিয়ে। বুঝতে পেরেছি, আপনারা পাত্রী দেখেই ছাড়বেন। ঠিক আছে, টেনশন করেন না, আমি পাত্রী দেখার ব্যবস্থা করতেছি। বাইরে একটু তাড়াতাড়ি করলে ভালো হয়, এমনি তো অনেক দেরি হয়ে গেছে। আরে ভাই, আপনি বুঝেন না কেন? মনে করেন যে পাত্রী দেখা এবং বিয়ে দুটোই তো এই বাড়িতে হইতেছে, একটু তো সময় লাগবে। আপনি যেভাবে পেশাল পারতেছেন, নাটক করতেছেন, পাত্রী কি আছে, আপনার বোন কি আছে বাড়িতে নাকি কি নাই, এটা আমাকে বলে দেন, ক্লিয়ার করে দেন। কি সে কর না কর, আমার বোন আমার বাড়িতেই আছে, আমি এখনই তো নিয়ে আসবো। আপনি টেনশন করেন না জামাইবাবু, আমি এখনই আমার বোনকে মানে একদম কোণের সাজে সুসজ্জিত করে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। সেইটাই ভালো হয়। তাহলে ঠিক আছে, আপনারা মজা করে খান, আমি আসতে। বলতে হবে না, বলতে হবে না। বাবা, আমার কিন্তু কথাবার্তা ভাবসব করে ভালো লাগতেছে না, জন্মের বাসা আর অত কথা কর দরকার কি? পাত্রী যদি পছন্দ না হয় সোজা বাইতে দেবো। রমেশ তো মনে এতক্ষণে বিয়ে করে ফেলছে, এটা হইতে পারে না, আমি মানি না, মানতে পারবো না। ও আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করো আল্লাহ, রমেশের জন্য আজকে বিয়েটা ভেঙ্গা যায় আল্লাহ। আস্তে খা, গলায় ঠেকবো। ঘটক সাহেব, এই যে বস বস বস। একে ও তো পাইলার কালির মতো কালা মনে হচ্ছে, আমি তো আমার মনের মতো বউ করার জন্য আসছি। কি কি বাংলাদেশের মাইয়া মনে হচ্ছে না, হয় না জিরে নাহলে উগান্ডার থেকে আইসে মনে হচ্ছে। কি বলেন জামাইবাবু? পাত্রী নাইজেরিয়া উগান্ডা থেকে আনা হবে কেন? পাত্রী বাংলার মাটিতে আমার বাড়িতে জন্মগ্রহণ করছে। তাছাড়া একটা কথা আছে না, কালো জগতের ভালো। আব্বা, মাইয়া যে কুচকুচে কালো, অমাবস্যা রাইতের যে অন্ধকার এর চেয়েও বেশি কালো। আব্বা চল সাইকা দুইটা যাইস। চলেন মানে? আমি তো অলরেডি কাজী সাহেবকে খবর দিয়ে ফেলাইছি, বিয়ে পড়াইতে আইতেছে। কিসের কাজী সাহেব? আপনার বোন পাত্রী তো আমার পছন্দ হয় নাই, এই বিয়ে ক্যান্সেল। বিয়ে ক্যান্সেল মানে? দেশটা কি মগের মূল্য নাকি? পাত্র আমার পছন্দ হয়েছে ভাইজান, আমি এই পাত্ররেই বিয়ে করব। রং দিয়ে সবকিছু বিচার করা ঠিক না। আমি জানি আমি দেখতে কালো, আমার চেহারাটা কিন্তু মায়াবী, তাছাড়া আমার সুন্দর একটা মনও আছে। আপনারা বোঝার চেষ্টা করেন, যেখানে আমার ছেলের পাত্রী পছন্দ হয় নাই, বিয়ে হয় কিভাবে? শ্বশুর আব্বা, আপনি দেখে আপনার ছেলের পক্ষ নিতেছে। আমি এত কষ্ট করে বউ সেজে বসছি, আর আপনার ছেলেও তো জামাই সেজে আসছে, তার কি কোনো মূল্য নাই আব্বাজান? কয় টাকা খরচ হয়েছে? যে কয় টাকা খরচ হয়েছে তার ডবল টাকা দিয়ে দেবো। টাকা দিয়ে কি হবে? আমার সুন্দর মনটা ভেঙে গেলে সেটাকে আপনি টাকা দিয়ে জোড়া লাগাইতে পারবেন? শোনেন, আমার বোনের, আমার একমাত্র বোনের এই পাত্র পছন্দ হয়েছে, সুতরাং ওর সাথেই আমার বোনের অবশ্যই বিয়ে হবে। কি বলেন আপনি? আমার কি জোর করে আপনার বোনের সাথে বিয়ে দিবেন নাকি? হ্যাঁ, জোর করে বিয়ে দিব মানে জোর জবরদস্তি করে বিয়ে দেবো। চেনেন আমারে? জামাইবাবু, আপনি উত্তেজিত হন না, আমার বোনকে বিয়ে করা ছাড়া আসলেই আপনার কোনো আর উপায় নাই। ভাইজান, আপনার একটা কথা কই, জোর করা সব হয়, দুনিয়ার সবকিছু হয়, কিন্তু বিয়ে শাদীর ব্যাপারে কিন্তু জোর করা উচিত না। এই ছাগলের বাচ্চা, তুই কি বললি রে? বিয়ে হবে না, 100% বিয়ে হবে। প্রয়োজনে তোদের গলা থেকে মাথা নামায় দেবো, তবুও বিয়ে হবে। গান বাজান,
আপনারা কিন্তু খুব অমানবিক ব্যবহার করতেছেন আমাদের সাথে, এটা কিন্তু উচিত না, আইন সিদ্ধ না। এই ব্যাকল, গলার স্বর এত উঁচা কেন? নিচে কর, চেনো আমারে? এই ঘটক, এই তুমি চুপ করে আসো কিসের জন্য? হ্যাঁ, মুখে কি ঠুলি পড়ছে নাকি নাকি টুনা দিছ? এরা যে জাকাতের গোষ্ঠী তা তুমি আগে জানতা না? আরে আমার ধমক দিতেছেন কিসের জন্য? আমি তো জানতাম না যে পাত্রী ডাকাইদের বংশ, এটা কি আমি জানতাম নাকি? ঘটক চাচা, আপনি আমার জন্য এত হ্যান্ডসাম রোমান্টিক একটা পাত্র নিয়ে আসছেন, এর জন্য আপনারে অনেক অনেক ধন্যবাদ। বলছিলাম কি মা, দুইজনের মনের মিল না হইলে বিয়ার আগ পর্যন্ত সম্পর্ক গড়াটা কি ঠিক হইব? পালই সাহেব, আপনি সত্যি ধরছেন, আমাদের পূর্বপুরুষ ডাকাতের বংশধর, আমরা দিল ডাকাতের বংশধর। আপনারা হয়তো জানেন না, আমরা ডাকাত হলেও আমাদের মনটা সফট। আমার বোনের সাথে বিয়ে হলে দেখবেন সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ওফ, কাজী সাহেব এখনো আসছে না কিসের জন্য? শোনেন, কাজে এসে কোনো লাভ নাই। কেন সবাই চলুন তো, আব্বা চলুন তো, চল। ভাই কোনো কথা হবে না, আমার বোনের সাথে এক্ষুনি বিয়ে হবে, আর তা না হলে সবাইকে কুচি কুচি করে কেটে পুকুরে মাছের খাবার বানিয়ে ফেলবো। কি বলো আমার কিন্তু ভয় করতেছে। ভয়ের কিছু নাই, জান বাঁচান ফরজ। বাইচা থাকলে বিয়ে একটা না 10 টাকার হারবি। আমি না গেছো গা, গেছো গা, গেছো গা, আমি না, আমি না। কি আমি কি তোর তো ভালোই তেজ আছে রে। আমার তো তোরেও ভালো লাগে। আমি না, গেছো গা, পর গেছো গা তো। তোরেই বিয়ে করব। না, কি কয়? আমি তো না, এটা কি কম? আমি না, আমি পর গেছো গা, পালাইছে পর। আমি না, আমার মা আল্লাহ রে কি করতেছে? আমি না, আমি পর গেছে ভাই। তো আমি তোরেই বিয়ে করব। রমেশ ভাই, আর রমেশ ভাই, তোর নাকি তুই রাতের বেলা আবার কি জন্য এসছস? কি জন্য আবার? তোমার বউ দেখতে? তোমার বউ কোথায়? বউ? কিসের বউ? কার বউ? তোমার বউ। তুমি বিয়ে করছো না নাকি সুন্দরী বউ দেখে দেখাইতে চাইছো? আচ্ছা, খায়া দেয় তোর কোনো কাজ নাই? হ্যাঁ, এই রাতের বেলা তোর এত খোঁজ নিতে কে কইছে? তো আমার খোঁজ খবর ছাড়া কি তোর ঘুম আসে না? বউ দেখাইতে না চাইলেন নাই, অযথা তো উল্টা পাল্টা কথা বলবা না। আমি কি বউ বানায় দেখাবো? বিয়ে করলে সে বউ দেখাবো? বিয়ে তো করি নাই। কি বিয়ের আসর থেকে বউ না নিয়ে চলে এসো? গ্রামের মানুষ কি কইবে? কে কি বলো না বলো, এটা আমার কিছু যায় আসে না। তা তো অবশ্যই, কিন্তু এইবার বিয়ের আসর থেকে বউ না নিয়ে আসার কারণটা কি জানতে পারি? বংশ ভালো না, বংশ ভালো না, ডাকাত বংশের মাইয়া। আমি খুব সচেতন মানুষ হিসাবে কি ডাকাত বংশের মায়ের বিয়ে করতে পারি? কতই রমেশ ভাই, মেয়ে যদি রূপে গুণে গুণবতী হয় না, তাইলে বংশ পরিচয় কোনো ফ্যাক্ট না। সেটা আমি জানি, কিন্তু মায়া তো কি বলে, রূপবতী তো দূরের কথা, সাক্ষাৎ একটা কাউয়া। কাউয়া কাউয়া মানে? কাউ মানে বলছিস না? কাক, কাক কাকা করে না, কালা কালা কাক। যাবি তুই? রাত্রে অনেক যায় এখন, রাত্রেবেলা যখন নেই তো নেই, মাথা নেই, ফুট করে আসে পড়স, মানে বড় হইছস, খেয়ালই নাই। যা। অপমান করতেছ? অপমান করবো কি আর? তোর অপমান আছে নাকি? তোর অপমান করলো তুই আবি, না করলো আবি, আবি তুই নাকি আমি জমকা? না, তুমি যাবা কেন? তোমার বাড়ি তুমি থাকবা, আমি যাইতেছি। যাই। যা। চাচা কোথায় গেছিলেন? আরে বাজারে ব্যাগ দেখে বুঝো না কোথায় গেছিলাম? ও সবই আমার কপাল রে ভাই, সবই আমার কপাল। আরে ভাই বলছেন কেন? আমি তো আমার মধ্যে নাই রে ভাই, কি করু না তো উপায় নাই, কইলাম না কপাল, সব আমার কপাল। হ্যাঁ শোনো, এই বয়সে তো আমার ছেলের বউর হাতে রান্না খাওয়া দরকার, তাই না? উল্টা কি হইতেছে, এই বুড়া বয়সে ছেলের রান্না করে খাওয়াইতে হইতেছে। ওই সেই জন্য কপালের কথা কইলাম আর কি। এই যে আমার পোলা 2-1টা মেয়ে দেখছে, প্রায় 200-র কাছাকাছি মেয়ে দেখা হয়ে গেছে, একটা মেয়েও তার পছন্দ না, একটা পাত্রীও তার পছন্দ হয় না। এই যে রমিস যে মেয়ে দেখছে, অভিজ্ঞতার আলোকে সেই মায়ের দেখার ঘটনা নিয়ে একটা পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি বানানো গেছে। সত্যি বলছেন চাচা, আসলে আপনার জন্য আমার খুব কষ্ট হয়। আরে রমি যদি সঠিক সময় বিয়েটা করতো, তাহলে তো আমার মতো সন্তান থাকতো। এই যে দেখো,
তোমার মতো সন্তান থাকা মানেই তো আমার নাতি নাতকুর লগে থাকার কথা, তাই না? তা না থাইকে এই যে বাজারে খুঁটি টান বানিয়েছি, বৃদ্ধ বয়সে আর সহ্য হয় না, বুঝা পারছো? সংসারের দায়িত্ব আমি তো ছাড়বার চাই, সংসার তো আমার ছাড়ে না। আসলে সবার ভাগ্য তো সবকিছু হয় না, এটাই হচ্ছে বাস্তবতা। বাবাজি, তুমি আমার ছেলের বন্ধু আছিলা, এখনো আছো, তুমি ওটা বুঝায় কও না, দয়া করে যেন একটা পাত্রী পছন্দ করে আমার মুক্তি দিবার কও। চাচা আপনি তো বলছেন, এ নিয়ে তো ওর সাথে আমার কম কথা হয়নি, অনেক তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু ও তো মানবার চায় না, বিয়ে করতে রাজি হয় না, কি করবো বলেন? ওর কিছু করার দরকার নাই, এখন আমার একটা সুপরামর্শ দাও, আমি কি করা পারি? আপনি এক কাজ করতে পারেন, ওরে ধরে নিয়ে আসেন, নিয়ে এসে বিয়ে একটা পড়ায় দেন। গ্রামে তো পাত্রীর অভাব নাই, একটার সাথে বিয়ে পড়ায় দেন, তারপরে বৌমা নিয়ে চলে যাবেন। রে বাবা রে, এত সহজ জুতি হইতো? এতদিন রমিজের বউ থাকতো 10টা, একটা ছানার জিলাপির মতো কয়ে ফেলাই দিলে। ধরো আমি তার জোর করে কাজে ডেকে বিয়ে পড়াই দিলাম, তারপর বউটা সে মানলো না, সেই বউর দায়িত্ব নিবো কেরা? তুমি নিবে? তা অবশ্য ঠিকই বলছেন, সবকিছু তো এত সহজ না। সব রকম গানই তো তুমি একলাই গাও, আমি দেখ পানিছি। হ্যাঁ, এদিক দিয়ে আমার 12টা বাজে 13টায় ঝুলে দেবেন, সেটা বুঝো না? হ্যাঁ, আমার বয়সটা একেবারে বেশি হয় নাই, আমার কি মনে চায় না ওর লগে পাত্রী দেখতে দেখতে চাই, আমারও তা উষ্ণ মাঝে মধ্যে। আর ওর লগে আমার লগে সম্পর্ক হয়ে গেছে 80টা সম্পর্ক, কবে জানি কয়ে ভালো পাত্রী আমার পছন্দ নাই, তোমার পছন্দ হলে তুমি বিয়ে করো, তোর উপায় দেবো কে এটা কর? ওই আইজো না, ওই যে বাকি আছে। চাচা আপনি মাথা খারাপ করেন না, একটা ব্যবস্থা হয়েই যাবে। ওরা বাইরে তোর কি কই, বাইরে বাইরে ভালো করে বুঝাও, রে ভালো করে বুঝাও, বুঝছো? এখন তুমি কোন দিকে যাও? আমাকে বাড়ির দিক যাও না ওই দিক যাবে? এদিকে যাবো। যাও যাও যাও, চলে কি কমু আর, পোলার বন্ধু বান্ধব ঠেস মারা ছাড়া কথা কয় না। রমেশ বিয়া করলে নাকি ওর মতো পোলা থাকতো, ব্যাক কল জানি কখনকার। আমি কি জন্য আগে তোর এই মনের ভিতরে যে অনুভূতিটা, ভালোবাসাটা, আকাঙ্ক্ষাটা আমার পাওয়ার যে এত পাগলামি, এটা বুঝলাম না কে লিগে? হ্যাঁ, আমি আগে বুঝলাম না কে? আমি যদি আগে বুঝতাম তাহলে কবে আমরা বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা সুখের সংসার থাকতো না? আচ্ছা হইছে তো, দেরি করে হইলো যে বুঝছো, এদের কম কিসে? আর শুনো, কি আমরা বিয়ে করছি না? করছি। আমি তোমার বউ না? বউ তো স্বামী হইয়া বউ রে কেউ তুই তুই করে ডাকে, তুমি আমার তুমি কইরা ডাকবা? এটা ঠিক আছে, স্বামী বউ রে তুমি তো বলে, ও গো বলে, কিন্তু আমার না এগুলি কইতে ইচ্ছা লাগতেছে না, কেমন পর লাগতেছে। তোর এগুলি করলে মনে হয় দূরের মানুষ, আমি তো তুই করবো, তুই করলে মনে হয় অনেক আপদ, বুঝছস? আসো, বিয়ের পাত্রী দেখতে দেখতে আসল পাত্রী যার সাথে আমার জীবনের বন্ধন জড়িত তারই ভুলে গেছিলাম। 199 নম্বর পাত্রী দেখতে গিয়া এরপরে মনে হইল না, বাড়ির কাছেই তো আমার আসল পাত্রী, 200 নম্বরে গিয়া তোরা আমি পাইলাম। এটা যে আমার জন্য কতটা সৌভাগ্য আমি তো কেমনে বলি। দীর্ঘ তপস্যার পর যে আমরা একে অপরের হইতে পারছি, এটা যে কত বড় সফলতা। তোরে পাইয়া আমার এখন কি মনে হতেছে জানোস? আমার মনে হতেছে আমি হইলাম রাজা, রানী। আচ্ছা, ওই যে ধরো তোমার লগে যদি আমার বিয়ে না হইত, তাহলে কি তুমি একটার পর একটা পাত্রী দেখতেই থাকতা? আল্লাহর হুকুম ছাড়া কোনো পাতাও নড়ে না, নড়ে ক? হ্যাঁ সেটা ঠিক, কিন্তু আমার যদি অন্য জায়গায় বিয়ে হয়ে যাইতো, তখন তুমি কি করতে? চাচা হয় না, এটা নিয়ে চিন্তা করে কোনো লাভ আছে? আজের চিন্তা। তা অবশ্য ঠিক, এত কিছুর পরে যে আমরা দুইজন এত সুন্দর একটা রাত পেয়েছি, বাসর রাত, বিয়ে হয়েছে আমাকে, যে আমি কি খুশি। আমার শয়নে স্বপ্নে খালি তুমি আর তুমি। সত্যি করে একটা কথা কত, আমি কি তোমার মনের মতো বউ? মনের মতো বউ না হইলে আমি এই যে এত বউ দেখছি কি জন্য? মনের মতো বউর জন্য না, তোর যে স্ত্রী হিসাবে আনছি। মনের মতো বউ না হইলে কি আনছি? বোকাটা বোঝে না। আচ্ছা, রাত তোর কম হয়েছে না, চলো আমরা ঘুমাই পড়ি। ঘুম টুম সব বাদ, এখন বিয়ে হয়েছে, সংসারের দিকে মনোযোগ দিতে হবে, স্বামীর সেবা করতে হবে, আমাদের সন্তান সন্ততি হইলে তাদের বড় লালন পালন করতে হবে না, ঘুমাইতে চলবে। মানে হয়েছে কি, তোমারে যখন আমি পাইছি না,
তখন তোমার চিন্তায় চিন্তায় সারা রাত জেগে থাকতাম। এখন তোমার পাইলেছি না, এখন খালি ঘুম ধরে, একটু ঘুমাই। শোন, বিয়া যখন একবার করেই ফেলেছি, এখন আমাদের ভালোবাসাটা একদম মজবুত হয়ে দেবো। রজকিনী চণ্ডীদাসের 12 বছর তপস্যা করে পাইছে ওরকম, বুঝছাস? আমাকে ভালোবাসা দেখা গ্রামের মানুষজন যেন হিংসা করে, ওইটা মাথার মধ্যে থাকতে হইব। বাবা, তোমার শখের লিস্ট তো অনেক, সরি অনেক বড়। হইব না কেন? তুমি তো আমার শখের বউ, আরে তুই তো আমার মনের মতো বউ। ও বাবা, বাবা আপনি এখানে? আর কেউ থাকার কথা ছিল নাকি? না, কেউ থাকার আসলে পড়ছে কি মানে না। শোন, তোর জন্য কিন্তু আমি নতুন পাত্রীর সন্ধান পাইছি। আব্বা, আমিও পাত্রের সন্ধান পেয়ে গেছি। পেয়েটা কেরা, কই থাকে? না, আমি আসলে তার সাথে আগে কথা বলি, কথা বলার পরে সব যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা আমি গ্রিন সিগন্যাল দিব না, আপনি বিয়ের ব্যবস্থা করবেন। তাইলে আর দেরি করিস না, শুভ কাজে দেরি করতে নাই। তুই এখনই যাইয়া ওই পাত্রীর কাছে তোর মনের খবর খুইলা কর। পাত্রী তখন তুই পছন্দ করছ, বিয়ে এবার হতেই হবে। ঠিক আছে আব্বা, এখন তো একটু রাখতেছি, আমি পরে আপনার সব জানাতেছি। বিয়ে এবার হয়ে গেছে, এইবার আর মিস নাই। গ্রামের মধ্যে ঘুমটা দিয়ে লজ্জা এই যে ঈশা, এইদিকে বলো, একটু জরুরি কথা আছে। একটু কেমন আছো রমেশ ভাই? আচ্ছা আচ্ছা, ভালো। আনন্দিত মনে হয় আসলে খুব আনন্দিত করো নাকি? আছে, চল না একটু ওদিক কথা আছে। আয় কি কো ভাই, সামনে কো, সমস্যা নাই। কে? তো আমি গ্রামে কোনোদিন দেখি নাই। কে উনি? কে দেখবা কি করে, ও তো শহরে থাকে। তোমার পরিচয় করে কি? ও হচ্ছে আমাদের গ্রামের সবার প্রিয় ভাই, রমেশ ভাই, বড় ভাই। আসসালামু আলাইকুম ভাই, আপনার কথা অনেক শুনেছি ঈশার মুখ থেকে। ভালো আছেন আপনি? ভালো না থেকে উপায় আছে নাকি? অবশ্যই ভালো আছি। আপনি কি ঈশার নাকি ফুফাতো মামাতো ভাই এরকম কিছু? রমেশ ভাই, হ্যাঁ, ও আমার ভাই লাগে না, ও আমার স্বামী। এই ঈশা, তুই কি দুষ্টামি করতেছিস নাকি আমার লগে? না, দুষ্টুমি কেন করবো ভাই, ও আসলে আমার স্বামী, আমরা বিয়ে করছি। তার মানে তুই সত্যি বিয়ে করে ফেলছিস? হ্যাঁ রমেশ ভাই, বিয়েটা আসলে আমাকে হুট করেই হয়ে গেছে, তো তোমরা দাওয়াত তো আর আসলে সময় পাই নাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে রমেশ ভাই, একদিন আসবেন বাসায়, জমি আড্ডা দেবো। ঠিক আছে, চলো চলো। আবার কথা। কত অবহেলা করছি, যখন মনে করলাম মনের মতো সেই তখন চলে গেল। তোর কি আমার কপালে মনের মতো বউ নাই? আমারে বিয়ে করো? না 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 না, আমারে বিয়ে করো। কেন বিয়ে করবো না? আমার বিয়ে করো, আমাকে বিয়ে করো তুমি। এই বিয়ে করো, না না, বিয়ে করো না।